বার্থডে? আমি তো জানি না। আমি কাল বার্থডে পার্টিতে গেলে ওনার ভালো লাগবে না। আর তাছাড়া ওনার বার্থডে পার্টিতে গিয়ে আমি কি করব? আমি সবসময় বেশি কথা বলি। অনেকে তো আমাকে একটু অপছন্দ করে না। ও বেশি কথা বলে, এ কথা রিয়ার কাছে বলেছি বলে এত রাগ দেখাচ্ছে। এতদিন পর সামিহার সাথে দেখা হলো, এখনো সামিহা আমার সাথে ভালো করে কথাই বলছে না, আমার সাথে রাগ দেখাচ্ছে। মামুনি বলেছিল তোমাকে বলতে, তাই তোমাকে কাল পার্টিতে যেতে বলেছি। ইচ্ছে হলে আসবে, না হলে নাই। এত কাহিনী করার কোনো প্রয়োজন নেই। চলো রিয়া, তোমাকে বাসায় দিয়ে আমি অফিসে যাব। আমি কাহিনী করছি? উনি নিজের ওয়াইফের সামনে অন্য একটা মেয়ের সাথে চিপকে আছে, হাসাহাসি করে কথা বলছি। এটা কি কোনো কাহিনী থেকে কম? তানভীর, তুমি যাও, আমি আসছি। স্বামীহার কানের কাছে গিয়ে তোমাকে এভাবে জ্বলতে দেখে ভালোই লাগছে। কাল পার্টিতে এসো গো সতীন, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। এখন যাই, কাল দেখা হবে। বাই সতীন। কি বললো? মিনিস্কার শাকচুনি আমাকে সতীন বললো? আর কি সারপ্রাইজের কথা বলছিল? তুই আমার হাজবেন্ডের দিকে নজর দিলে তোর চোখ তুলে নিব। সতীন বলি না আমাকে। তোকে আবার সতীন বানানোর আগে আমি তোকে মার্ডার করব। এত রাগ হচ্ছিল স্বামীহার, কি বলে গেল যে ওই মেয়েটা, এটা ভেবে পাশে এসে সোজা রুমে চলে গেল। এমন সময় আম্মু বলল, তোর বাবাকে তানভীরের বাবা এসে বলে গেছে, আর তানভীরও আসছিল। বলে গেছে দেখেই কি যেতে হবে নাকি? আমি ওই বাড়িতে যাব না। তুই যাবি, তোর ঘাড় যাবে। ছেলেটা বাসে এসে বলে গেছে। স্বামীহা আম্মুর দিকে তাকিয়ে নিজের চোখের পানিগুলো আর আটকে রাখতে পারল না। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমি জানি না তোর আর তানভীরের মাঝে ঠিক কি হইছে, কিন্তু ও বাড়িতে তোর নিজের বাড়ি, কেন যাবি না তুই ও বাড়িতে? দেখ মা, বিয়ের পরে মেয়েদের আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি। স্বামীর সাথে ঝগড়া হতেই পারে, তাই বলে কি অভিমান করে দূরে সরে আসবি? আমি এতটুকু বুঝতে পারছি তোদের মধ্যে কিছু একটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তানভীরকে ভুল বুঝে বেশি দিন দূরে সরে থাকিস না মা, তাহলে যে তোদের মাঝে দূরত্বটা আরো বেড়ে যাবে। আর দূরত্ব বেড়ে গেলে খুব সহজেই তৃতীয় ব্যক্তি তোদের মাঝে এসে যেতে পারে। অনেক সম্পর্ক একটা ভুলের জন্য ভেঙে যায়। যা হয়েছে সব ভুলে যা মা, তুই তানভীরের কাছে ফিরে যা। তানভীর তোকে অনেক ভালোবাসে রে। আমি তোর মা, আমি তোর ভালোর জন্যই বলছি। তুই কাল ও বাড়িতে ফিরে যা। তোর সংসার তুই নিজেই বুঝে নে, তোর সংসার অন্য কারো হাতে তুলে দিস না রে মা। স্বামীহার আম্মু রুম থেকে বের হয়ে গেল, আর স্বামীহা বেডে বসে ভাবছে, সত্যিই তো, আমি তো ওনাকে অনেক বেশি ভালোবাসি। ওনার সাথে অভিমান করে দূরে সরে আছি, হয়তো উনিও আমার উপর অভিমান করে আছেন। আমাদের মাঝে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, তাই বলে কি আমি আমার সংসার ছেড়ে ওনাকে ছেড়ে চলে আসব? আমাদের মান অভিমানের সুযোগ নিয়ে ওই বিয়েটা আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে এসে গেছে। ওই শাকচুনিটা আমার থেকে আমার স্বামীর সংসার কেড়ে নেওয়ার আগে আমাকেও বাড়িতে যেতে হবে। আমি কালই ও বাড়িতে যাব। এখন তো ওটাই আমার নিজের বাড়ি। আমি আমার সংসার ছেড়ে এতদিন এখানে আছি। কাল সকালেই আমি ও বাড়ি যাব। এদিকে তানভীরের রাতে শুয়ে শুয়ে ভাবছে, সামিহা কাল আসবে তো? রিয়ার সাথে আমাকে দেখে সামিহা কিছুই বলল না, ও কি তাহলে আমাকে ভালোবাসে না? এদিকে স্বামীহা রাত কখন শেষ হবে? আজ রাত এত লম্বা হয়ে গেল কেন? না জানি ওই শাকচুনি আমার ভোলা ভালা হাজবেন্ডের সাথে কি করছে। সকালে তানভীর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে স্বামীহা ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। তানভীর মনে মনে বলছে, আমার তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। সামিহা এখানে কি করে? আমি কি কোনো স্বপ্ন দেখছি? মামুনি, তোমার হাতে জাদু আছে। এত ভালো রান্না কি করে করো? আমাকে শেখাবে? আমি রান্না করতে শিখে নিলে তোমার আর এত কষ্ট করে রাখতে হবে না। চুপ কর, আগে খেয়ে নে তো। খাওয়ার সময় এত কথা বলতে হয় না। দেখ কত কাজ পড়ে আছে, সব কাজ কিন্তু তোকেই করতে হবে। হুম, তা তো করবই। মামুনি, রুহি কোথায়? আর বাবাই বা কোথায়? কাউকেই তো দেখলাম না। এসেই খেতে বসে গেলে দেখবে কি করে? তুমি তো দেখছোই আমি বাসা থেকে খেয়ে আসিনি, ক্ষুধা লাগছে, কি করব? আম্মু আর মামুনি কথা বলছে, আর স্বামীহা চুপচাপ বসে নিজের মতো করে খেয়ে যাচ্ছে। জানেন ভাবি, আমার মেয়ে কোনো দিনও সকাল 10টার আগে ঘুম থেকে উঠতো না। আজ সেই মেয়ে 6টা ঘুম থেকে উঠেছে, আর উঠেই আপনাদের বাসার জন্য রেডি হতে শুরু করে দিয়েছে। ওই, এতদিন বাড়ি ছিলি না, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগতো। এতদিন কে নিজেও বাড়ি ছেলে থাকে?
আর থাকবো না মামুনি, আমার সংসার ছেড়ে আমি আর কোথাও যাব না। আমি তো এসব দেখে অবাক। সামিহা বলছে এটা ওর সংসার, ও আর কোথাও যাবে না। আমি নিচে গিয়ে ডাইনিং এ একটা চেয়ার টেনে বসলাম। সামিহা মাথা তুলে আমার দিকে একবার তাকিয়ে আবার খেতে লাগলো। সেই কখন থেকে আমার দিকে হাদারামের মতো তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো ভিন্ন গ্রহের প্রাণী। আমার দিকে ভাবে তাকিয়ে আছেন কেন? আমার সংসারে আমি আসছি, এতে এত অবাক হওয়ার কি আছে? অবাক হয়নি তো? অবাক হবো কেন? তোমার সংসারে তুমি থাকবে, এটাই তো স্বাভাবিক। গুড মর্নিং তানবীর। হাই আন্টি সামিয়া, তুমি কখন আসছো? শাকচুনটা আসতে না আসতেই আমার জামাইটার পাশে বসে গেল। শাকচুন্নি একদিন না একদিন ওর চুলগুলো আমি ছিঁড়বই। আমি তো কখনই আসছি, আপনি এখানে কেন? আপনার বাসায় যাননি? ঢাকায় তো আমার চেনা জানা তেমন কেউ নেই। আমার বাবা মাও লন্ডনে থাকে। অবশ্য ঢাকায় আমাদের বাসা আছে, কিন্তু আমি সেখানে যাইনি। আমি তো এখানে তানবীরের বাসায় আসছি। এখানে চেনা জানা কেউ নেই, তাহলে লন্ডন থেকে বাংলাদেশে আসলি কেন শাকচুন্নি? ওখানেই কারো গলায় ঝুলে গেলি না কেন? এখানে আমার ভোলা ভোলা জামাইয়ের গলায় ঝুলতে আসলি? মামুনি, আমার খাওয়া শেষ, আমি উঠলাম। সামিয়াকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও রিয়ার উপর কতটা জেলাস ফিল করছে। আজ রাতে পার্টির জন্য পুরো বাড়ি সাজানো হচ্ছে। এত বড় করে তো বার্থডে পার্টি দেওয়ার কথা না। মনেই হচ্ছে না এখানে কোনো বার্থডে পার্টি হবে। মনে হচ্ছে এটা যেন কোনো ভ্যালেন্টাইন্স পার্টি। সবকিছু রেড কালার, কেক, ফ্লাওয়ার, বেলুন, নেট, এমনকি ক্যান্ডেল গুলোও রেড কালারের। বার্থডে পার্টিতে তো সবকিছু এভাবে রেড কালারের দেয় না। বাসা সাজানোর কাজ প্রায় শেষ। সেই কখন আসছে স্বামীহা। একবারও স্বামীহার রুমে আসেনি তানভীর। স্বামীহা ভাবছি উনি কোথায়? কতক্ষণ হলো দেখি না। ওই রিয়ার সাথে না তো আবার? একা একা বকবক করতে করতে নিচে থেকে ওর রুমে চলে আসলো স্বামীহা। রুমে এসে যা দেখলো ও, এখন তো ইচ্ছে হচ্ছে সামনে যা পাই তাই ভেঙে ফেল। রিয়া আর তানভীর বেডের উপর উঠে বালিশ দিয়ে বাচ্চাদের মতো মারামারি করছে। স্বামীহা দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার কোনো খেয়াল নেই তানভীরের দিকে। ওরা নিজেদের মতো ঝগড়া করেই যাচ্ছে। স্বামীহাও আর কিছু না বলে চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে দেখছে। তানবীর, তুমিও না একটুও বদলাওনি, ঠিক আগের মতোই রয়ে গেলা। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, এবার তো থামো। আমার সামনে তো জীবনে এভাবে হাসেনি, আজ এত হাসার কি আছে? নেই, আগের মতো রয়ে গেল মানে? আগেও কি আমার বেডে এভাবেই ঝগড়া করেছে? তোর হাসি আমি বের করছি, দাঁড়া। তুই অন্য একটা মেয়ের সাথে এত কিসের হাসাহাসি? আর রিয়ার বাচ্চা, আমি তো দাঁত ভেঙে দিই। কি হচ্ছে আমার বেডে? আর বালিশগুলো নিয়ে এমন করছেন কেন? তানভীর স্বামীহার কথা শুনে ওর দিকে তাকাল। স্বামীহা তো রাগে পুরো লাল হয়ে গেছে। তানভীর ভাবছে ও যাবে, আল্লাহ জানে আজ রিয়াকে কি করবে। সামিহা, তুমি তুমি কখন আসছো? আমি কখন আসছি? আপনি যখন রিয়ার সাথে দুষ্টু মিষ্টির ঝগড়ায় ব্যস্ত ছিলেন তখন আসছি। সামিয়া আসো। তানবীরটা এত পাগল, কি বলবো। আমার সাথে এখনো ছোট বাচ্চাদের মতো লেগে থাকে। বেশি কিছু বলো না রিয়া, তাহলে তোমার কপালে দুঃখ আছে। আচ্ছা, আমি এখন নিচে যাই, গিয়ে দেখি বাসা সাজানোর কাজ কতটুকু হলো। রুম থেকে বের হতে দিলাম। কোথায় যাচ্ছেন আপনি? রিয়া আপু, ওনার সাথে আমার কিছু কথা আছে, আপনি একটু বাইরে যাবেন প্লিজ। রিয়া কিছু না বলে রুম থেকে বের হয়ে চলে গেল। স্বামীহা রাগী চোখে তাকিয়ে আছে ওর দিকে, মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলবে। তানভীর বলল, কি কথা বলবে বলো? ওই মেয়েটা আমাদের রুমে কি করছিল? আপনি ওকে নিয়ে আমার রুমে আসছেন? আমি কয়েকদিন বাসায় ছিলাম না বলে কি যা খুশি তাই করবেন? এটা আমার রুম, এখানে রিয়া আসতেই পারে, তাতে তো তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। তানভীরের একদম কাছে গিয়ে ওর শার্টের কলার ধরে বলল, আপনার রুমের গুষ্টি কিলাই, আমার প্রবলেম হওয়ার কথা না তো কার প্রবলেম হওয়ার কথা? রিয়া কেন? অন্য কোনো দিন যদি আর কোনো মেয়ের সাথে দেখি একদম খুন করে ফেলব। আমার রুমে যদি আর কোনো দিন রিয়া আসে তাহলে কিন্তু রুমে আগুন জ্বালিয়ে দিব। আর একবার হেসে হেসে রিয়ার সাথে কথা বলতে দেখলে দাঁত ভেঙে দিব, মনে রাখবেন। বলেই রুম থেকে বের হয়ে নিচে চলে আসলো। পাগলি বউ আমার, আমাকে এত ভালোবাসে অথচ স্বীকার করে না। আমাকে অন্য একটা মেয়ের সাথে দেখে এতটা রেগে গেল, নিজের ভালোবাসার ভাগ দিতে চায় না। কিন্তু ও যে আমাকে ভালোবাসে তাও তো বলে না। বিকেলে সব আয়োজন শেষ, গেস্টরা আসতে লাগলো। পুরো বাড়িতে খুঁজেও স্বামীহাকে কোথাও পেল না তানভীর। কোথায় গেল মেয়েটা?
মনটা অস্থির হয়ে আসছে ওকে দেখার জন্য। তুহির রুমে গেল স্বামীহা তুহির সাথে আছে কিনা দেখতে। তুমি তো দেখোনি তোমার ভাই কেমন ভাবে ওই শাকচুনিটার সাথে হেসে হেসে বালিশ নিয়ে ঝগড়া করছিল। আমার তো ইচ্ছা করছিল ওই রিয়ার সব চুল ছিঁড়ে নিই। আরে ভাবি, রিয়া তো ভাইয়ের ফ্রেন্ড, আর ফ্রেন্ডের সাথে তো একটু একটু ঝগড়া করতেই পারে। আরে রাখো তোমার ফ্রেন্ড হলে রিয়া ওই দিন কলেজে আমাকে সতীন বললো কেন? ও কি মিস্টার উল্লুককে আমার থেকে কেড়ে নিতে চাইছে? মিস্টার উল্লুক? তুমি কি ভাইয়াকে মিস্টার উল্লুক? মিস্টার বলে সম্মান দিতে যাবো কেন? শুধু উল্লুক বল। প্রবলেম নেই ভাবি, ভাইয়া সত্যি উল্লুক, অনেক রাগী। বদমেজাজি অস্ত একটা জলহস্ত, মুখ পোড়া বাদর, ইংরেজের বংশধর গোমরা মুখ। একটু হাসলে মনে হয় বাপ দাদার সম্পত্তি কমে যাবে। তুহি হঠাৎ করে দরজার দিকে চোখ যেতেই দেখে তানভীর দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তুহি আর এক মুহূর্ত দেরি করলো না, চলে গেল ওখান থেকে। ভাবি, আমি মামুনের কাছ থেকে আসছি, কাজ আছে, প্লিজ ভাবি। আরে দাঁড়াও না, তোমার ভাইয়ারও অনেক নাম আছে, ওগুলো তো শুনে যাও। আর কি কি নাম আছে? আরো একটা ঝগড়ুটে কাক। আরে কাক না, কাক তো কালো হয়, তোমার ভাই তো কালো না, তাই ঝগড়ুটে বক। কি হলো তুহি, বারবার দরজার দিকে কি দেখছো? এটা বলে পেছন ফিরে তানভীর দেখে ও তো পুরো যাই অবস্থা। এতক্ষণ ধরে তানভীর ওর কথাগুলো শুনছিল, কিন্তু ও খেয়াল করে। আর লেখো, এই উল্লুকটা আজ আমার 12টা বাজাবে। তানভীর স্বামীহার কথা শুনে হেসে দিল। এমন এমন সব কথা বলে যা শুনে না হেসে পারা যায়। ও এমজি, হাসিটার উপর ক্রাশ খাইছি। ওনাকে এত কিছু বললাম, সব কথা শুনে নেওয়ার পরে ও হেসে দিল, রাখবো না। কি যেন বলছিলে? আবার একটু বলো না প্লিজ। নিজের এত সুনাম, তাও আবার তোমার মুখে ভাবতে অবাক লাগছে। তোমার মুখে আমার এত প্রশংসা আজ প্রথম শুনছি। মাথা ঠিক আছে তো? প্রশংসা কই করলাম? আমি তো আপনাকে থাক, আর বলবো না। চুপ কর সামিহা, এত কথা বলিস কেন? এই তুহিটাও হয়েছে ভাইয়ের মতো একদম স্বার্থপর। এখন পরিস্থিতি এড়াতে হবে, কিছু একটা বলে এখান থেকে কেটে পড়তে হবে। আপনি এখানে কেন আসছেন? পার্টির জন্য রেডি হবেন না? পার্টি রাতে, এখনো অনেক টাইম আছে। এখন তো আমি তোমার মুখ থেকে আমার প্রশংসাগুলো শুনবো। কি কি নাম দিচ্ছেন আমার? আবার একটু প্রথম থেকে বলেন না মিসেস সামিহা তানভীর চৌধুরী। সামিহাকে আমার কাছে এনে ওর কোমরে হাত দিয়ে একদম আমার মুখের সামনে নিয়ে আসলাম। কি হচ্ছে এসব? উনি এসব কি করছেন? আমি তো মরেই যাব। কি হলো বলো, আর কি কি নাম দিছো আমার? তানবীর, কোথায় তুমি? তানবীর, হঠাৎ করে রিয়া চলে আসাতে স্বামীহাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো তানভীর। সরি গাইস, আমি মনে হয় রং টাইমে চলে আসছি। আরে তেমন কিছু না, কেন আসছো বলো? কোনো কাজ ছিল কি? তোমার জন্য এই কোডটা সিলেক্ট করছি, দেখো তো এটাতে তোমাকে কেমন লাগবে। শাকচুন্নি, আমার জামাইয়ের জন্য তুই কেন কোড সিলেক্ট করবি? আমি কি মরে গেছি? তারা তোকে তো আমি মজা দেখাবো। ওগো শুনছেন, আপনি তো বলেছিলেন আপনি আজ আমার শাড়ির সাথে ম্যাচিং কালারের পাঞ্জাবি পরবেন। ও গো, হ্যাঁ গো করে কথা বলছে, আবার আমার হাতও ধরে ফেললো। কাহিনীটা কি? হ্যাঁ গো, চলুন আমার সাথে, আমি আপনার জন্য পাঞ্জাবি সিলেক্ট করে রাখছি। তানভীর শুধু হা করে স্বামীহার কাণ্ড দেখে যাচ্ছে। স্বামীহা ওর হাত ধরে রিয়ার সামনে থেকে এক প্রকার টেনে নিয়ে আসলো সন্ধ্যায় পার্টিতে। সামিয়া কোথায়? এখনো নিচে আসলো না কেন? কি করছে এখনো? হঠাৎ সিঁড়ির দিকে তাকিয়ে দেখে স্বামীহা শাড়ির কুচি ঠিক করতে করতে নিচে নামছে। গোল্ডেন কালারের সফট জর্জেট শাড়ি, গোল্ডেন পাড়ের সাথে স্টোনের কাজ, হাতে লাল চুড়ি, কানে ঝুমকো, ডায়মন্ডের ছোট একটা নাক ফুল। চুলগুলো খোপা করে রাখছে, চোখের সামনে কিছু চুল এসে আছে। স্বামীহাকে বরাবরের মতো আজও খুব সুন্দর লাগছে। তানভীর চারপাশে চেয়ে দেখে সবাই স্বামীহার দিকে তাকিয়ে আছে। স্বামীহাও নিচে এসে চারপাশে ভালো করে দেখে নিন রিয়া কোথাও আছে কিনা। মনে হয় শাকচুন্নিটা এখনো নিচে আসেনি, এসেই তো আবার ভোলা ভালা জামাইয়ের সাথে ছিটকে যাবে। ওই শাকচুন্নি আসার আগে স্বামীহা তানভীরের কাছে চলে যায়। তানবীর, তোমাকে যা লাগছে না পাঞ্জাবিতে, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগে। স্বামীহা রিয়ার কথা শুনে ভালো করে তানভীরের দিকে একবার তাকিয়ে দেখে সত্যি তানভীরকে আজ অনেক সুন্দর লাগছে। এমনিতেই এত সুন্দর, তার উপর গোল্ডেন কালারের পাঞ্জাবি একদম ফুটে উঠেছে। সব সময় তানভীরের হাতে একটা ঘড়ি থাকে, আজও আছে।
স্বামীহা তানভীরকে ওর দিকে ফিরিয়ে চোখ থেকে একটু কাজল নিয়ে তানভীরের কানের পেছনে দিয়ে দিল। এটা কি করলে তুমি? আপনি বুঝবেন না, এত লোকের ভিড়ে কেউ যদি ওনার উপর নজর লাগায়, এই কালো টিকা দিয়ে দিলাম, এতে করে আর কারো নজর লাগবে না। তানভীর চুপচাপ দাঁড়িয়ে স্বামীহার কাণ্ড দেখছে আর মনে মনে হেসে যাচ্ছে। তানভীর চলো ওই সাইডে যাই। তানভীরের হাত ধরে নিয়ে যেতে লাগলো। এটা তো দেখছি শাকচুনির নাম্বার 1। আমার সামনে আমার স্বামীর হাত ধরে, দেখছি উনি আমার সাথে দাঁড়িয়ে আছে, তারপরে ওনাকে ওইদিকে নিয়ে যেতে চাইছে। উনি এখন কোথায়? উনি এখন কোথাও যাবে না, একটু পরেই কেক কাটা হবে। আরে একটু পরেই এসে পড়বো, চলো না তানভীর। আমার ইচ্ছে হচ্ছে এই শাকচুনিটা চুলে আগুন লাগিয়ে দিই। কি হলো ভাবি, তোমার পাখিটাকে অন্যকে উড়িয়ে নিয়ে যাচ্ছে? স্বামীহা রাগে লুক নিয়ে তুহির দিকে তাকালো। আমার দিকে এভাবে তাকালে কি হবে? আমি যা দেখছি তাই তো বলছি। শুনছি রিয়াপু নাকি ভাইয়াকে ভালোবাসতো, ভাইয়াকে বিয়ের জন্য প্রপোজালও দিয়েছিল, কিন্তু ভাইয়া রাজি হয়নি। মনে হয় রিয়া এখনো ভাইয়ের জন্য অপেক্ষা করছে, তাই তো এখনো বিয়ে করেনি। ভাবি, তোমার ভালোর জন্য বলছি, তোমার পাখিটাকে দেখে রেখো। তুহির কথা শুনে তো ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। এই রিয়া তো দেখছি আমার সতীন হওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আল্লাহ গো, এখন আমার কি হবে? এই শাকচুনি তো আমার সংসার ভেঙে দেবে। কি হলো, কি ভাবছো? যা করার তাড়াতাড়ি করো, পরে কিন্তু দেরি হয়ে যাবে। এভাবেই আনন্দের মাঝে শেষ হয়ে গেল তাদের সব আয়োজন। কিছুদিন পর ভাবি, আজ নাকি রিয়াপু ভাইয়াকে করবে। কি? আমি ওনার ওয়াইফ এটা জানা সত্ত্বেও রিয়া উনিকে প্রপোজ করবে? আমি আজ এই রিয়াটাকে আস্ত রাখবো না। লুচু মেয়ে একটা আমার জামাইয়ের সাথে লাইন মারতেছে, আমার সতীন হওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আজ ওর একদিন কি আমার একদিন, এমন শিক্ষা দিব যে জীবনে ভুলবে না। রিয়া ওনাকে নিয়ে কোথায় গেছে তুমি কি জানো? ভাবি, তুমি চলো, আমি তোমাকে নিয়ে যাই। সন্ধ্যায় তুহি স্বামীহাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টটা পুরো ফাঁকা, কেউ নেই। ভাবি, রিয়াপু আজকে সন্ধ্যার জন্য তোমার রেস্টুরেন্টে বুক করে নিয়েছে, এখানে হয়তো ভাইয়াকে প্রপোজ করবে। উনি কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। চলো ওই সাইডে গিয়ে দেখি। স্বামীহা গিয়ে দেখে রিয়া তানভীরের হাত ধরে বসে আছে। রিয়া একটা চামচ দিয়ে তানভীরকে খাইয়ে দিচ্ছে, আর তানভীরও চুপচাপ খেয়ে যাচ্ছে। মনে হয় কয় জন্ম ধরে না খেয়ে আছে। রিয়া ওর পার্স থেকে ছোট্ট একটা বক্স বের করে তানভীরের দিকে তাকিয়ে কি যেন বলছে। রিয়া বক্সটা খুলে একটা রিং বের করে হাতে নিল। স্বামীহা আর দাঁড়িয়ে থাকতে পারল না, তানভীরের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, কি করছেন এখানে? লজ্জা করে না ঘরে বউ রেখে এখানে এসে অন্য একটা মেয়ের হাত ধরে এভাবে বসে থাকতে? তুমি এখানে কি করছো? তুহি, ওকে এখান থেকে নিয়ে যা। ও, আমি এখানে এসে আপনাদের ডিস্টার্ব করে ফেলেছি, হ্যাঁ? সামিয়া, তুমি যা ভাবছো তেমন কিছু না। আপনি চুপ থাকেন। আপনার মতো মেয়েরা মেয়ে সমাজের কলঙ্ক। ওনার বউ আছে এটা জানা সত্ত্বেও ওনার সাথে রিলেশনে যেতে আপনার লজ্জা করে না? নিজে একটা মেয়ে হয়ে অন্য আর একটা মেয়ের সংসার ভাঙছেন। কেমন মেয়ে আপনি, হ্যাঁ? আমার হাজবেন্ডের থেকে দূরে থাকবেন, তা না হলে ভালো হবে না বলে দিলাম। তুমি রিয়াকে এসব কেন বলছো? তুমি তো আমাকে ভালোবাসো না, স্বামী হিসেবে মানো না, তাহলে রিয়ার সাথে রিলেশন করা বা না করাতে তোমার কিছু আসে যায় না। রিয়াকে এসব বলার তোমার কোনো অধিকার নেই। আপনি একটা কথা বলবেন? কে বলেছে আমি আপনাকে ভালোবাসি না? আপনাকে যদি নাই ভালোবাসতাম তাহলে কি আপনার কাছে আবার ফিরে আসতাম? রিয়াকে তো এতক্ষণ শুধু মুখে বলেছি, এখন তো ওর চুল ছিঁড়বো। কি করছো তুমি? ছাড়ুন আমাকে, আমি আজ এই শাকচুনিটার সব চুল ছিঁড়ে ফেলবো। এই পেতনিটা আপনার উপর কালা জাদু করেছে। হুঁ, যে আপনি আমাকে ভালোবাসি ভালোবাসি বলে সারাদিন মাথা খেতেন, এখন ভালোবাসি বলবেন তো দূরের কথা, ভালো করে আমার সাথে কথাই বলেন। এই কয়েকদিনে এমন কি হলো যার কারণে আপনি আমাকে ভুলে গেলেন? নিশ্চয়ই রিয়া আপনার উপর জাদু করেছে। তুমি কি আমাকে ভালোবাসো? এমন বোকার মতো প্রশ্ন করছেন কেন? বললামই তো আমি আপনাকে ভালোবাসি। আপনি বোঝেন না? আপনাকে রিয়ার সাথে দেখলে আমার কেন খারাপ লাগে? আপনি আমার সাথে কথা না বললে কেন আমার কোনো কিছুই ভালো লাগে না? আপনি আমাকে ইগনোর করলে আমার কান্না চলে আসে। তানভীরের হাত ধরে কান্না করতে করতে কথাগুলো বল। এই মেয়ে একদম কাঁদবে না। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, মাঝ থেকে আমাকে কথা কথা শুনতে হলো।
তোমাদের গল্পে আমাকে ভিলেন হতে হলো। হাজবেন্ডকে তুই ভালোবাসো, তাহলে ওকে একা ছেড়ে চলে গেছিলে কেন? এই তোমার ভালোবাসা? ফুপ তো আমাকে শাকচুন্নি বলেছ। তুমি নিজে তো একটা পেত্নী। পেত্নী না হলে কি এত ভালো একটা ছেলেকে এত কষ্ট দেয়? আমি যখন তানভীরকে প্রপোজ করছিলাম তখন ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো। তোমার মতো স্টুপিড মেয়ে ওর লাইফে আসতো না। এখন কান্না অফ করো তো, তা না হলে দুটো থাপ্পড় দেবো। পিচ্ছি একটা মেয়ে, ও আসছে আমার চুল ছিঁড়তে। কাঁদতে কাঁদতে হা করে রিয়ার কথাগুলো শুনছে। সরি রিয়া, আমাদের জন্য তোমার কত কষ্ট করতে হলো। প্লিজ রিয়া, সামিহার কথায় তুমি কিছু মনে করো না। কখন কাকে কি বলতে হয় এটা ওর একদমই জানা নেই। তুমি ওর কথায় রাগ করো না। তুমি না থাকলে হয়তো সামিহা কোনোদিনও বুঝতো না ও আমাকে ভালোবাসে। আরে কি যে বলো, ওর মতো একটা পাগলির কথায় রাগ করে পারা যায় নাকি? আমি তো ওকে আমার ছোট বোন মনে করি। সারাক্ষণ শুধু বাজে পেঁচাল পারে, কাজের কথা কিছুই বলে না। পেতনিদের মতো এর ঘাড় মটকাবে তো ওর চুল ছিঁড়বে, এসব নিয়েই থাকে। কলেজে যেদিন ওর সাথে ফার্স্ট দেখা হয়েছিল ওই দিনে বুঝছি ও তোমাকে কত ভালোবাসে। তোমার সাথে আমার দেখেও কতটা জেলাস ফিল করছিল তা ওর চোখ দেখে বুঝতে পারছি। স্বামীহা রিয়ার সব কথা শুনে ও অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? এইভাবে হা করে দাঁড়িয়ে না থেকে রিয়াকে সরি বলো। রিয়া তোমার আর আমার জন্য কত কিছু করেছে, আর তুমি রিয়ার চুল ছিঁড়তে গেছিলে। রিয়া আপু, আমি না বুঝে আপনাকে অনেক কিছু বলেছি, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। প্লিজ আপু, আমাকে ক্ষমা করে দেবেন। আমার কোনো আপু নেই, যদি থাকতো তাহলে ঠিক আপনার মতোই হতো, যে ভালোবেসে ছোট বোনের ভুলগুলো ধরিয়ে দিত। আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আপু। তুমি যা করছো তার জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে, এত সহজে তো তোমাকে ক্ষমা করব না। রিয়া, আসলে সামিহা বুঝতে পারিনি, ওর হয়ে আমি সরি বলছি। এসব বলে কোনো লাভ হবে না। আমি তো সামিয়াকে শাস্তি দিবই, আর ওর শাস্তি হলো ওকে সারা জীবন তোমার সাথে থাকতে হবে, তোমাকে অনেক অনেক ভালোবাসতে হবে, আর কোনো দিনও তোমাকে ছেড়ে যেতে পারবে না। আপু, তুমি অনেক ভালো, তোমাকে এতগুলো ভালোবাসা দিলাম, তুমি আমাদের সাথে থাকবে আর লন্ডনে যেতে পারবে না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। আরে দাঁড়াও, সব ভালোবাসা আমাকে দিয়ে দিলে তুই কি দিবে? আমাকে এখানে আনার প্ল্যানটা তো তুহিরই ছিল। তুহি তো ফোন করে আমাকে তোমাদের ব্যাপারে সব কিছু বলেছিল। তুহি, তুমি? ভাবি, বিয়ে মানে? থাক, আর মানে করতে হবে না। এখন সবাই বাসায় চলো। ম্যাডাম, আপনিও চলেন। একটা হাসি দিয়ে মুহূর্তের মধ্যেই ওনার হাতটা ধরে ফেললাম। এই হাত আমি আর কখনো ছাড়বো না, সারা জীবন আমার হাত ওনার পাশে থাকবে। কোনো মান অভিমান আমাদের মাঝে আসতে দিব না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনার সাথেই কাটাবো। হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু।